রুদ্র ঝড়ে আকাশ জলে পাড়ি দিতে হবে, তখন তরি পাইতে হবে, পাড়ি দিতে হবে, যতই ঝড় সাগর পাড়ি দিব, এই যে সাগর পাড়ি দিব। দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা সবকিছু বন্ধ থাকার কারণে এবং একযোগে যে উপাচার্য সবাই পদত্যাগ করেছে তার জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো অচল অবস্থার সৃষ্টি হয়েছে সেটাই সচলকরণ, অর্থাৎ ক্লাস পরীক্ষা সবকিছু আবার স্বাভাবিক গতিতে শুরু করার জন্য আমরা সকলে মিলে আজকে এখানে অবস্থান করছি। আমরা চাই যে অবিলম্বে যত দ্রুত সম্ভব একটা যদি তারা ভিসি বাদে ক্লাস নিতে অক্ষমতা প্রকাশ করে তাহলে তারা সাময়িকভাবে কোনো ভিসি বা ডিন মহোদয়ের সাথে তারা সকলে মিলে যে একটা বৈঠক করুক এবং তার নেতৃত্বে যদি হলো প্রতি বিভাগের চেয়ারম্যানকে বলে বা সবাই মিলে মিটিংয়ের দ্বারা যদি একটা ক্লাসের ব্যবস্থা করা যায় বা ক্লাস পরীক্ষা সব কিছু শুরু করা যায় তাহলে আমাদের এই বিশ্ববিদ্যালয়টা আবার সচল অবস্থায় যাবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ তো আমাদের লেখাপড়া। আমরা এই কর্মসূচি থেকে 8 দিনের একটা আলটিমেটাম দিয়েছি, মানে 1 সপ্তাহের একটা আলটিমেটাম দিয়েছি যে এই সপ্তাহটার মধ্যে আমরা যেন দেখি যে আবার আমাদের এই অচল ক্যাম্পাসটা সচল হয়, এবং আমরা যদি তা না দেখি তাহলে আগামী সপ্তাহে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি সাধারণ শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দ্বিগুণ পর্যায়ে আবার এই কর্মসূচির ডাক দেব এবং সেখান থেকে আমরা পরবর্তী কর্মসূচি প্রশাসনিক শূন্যতার দায় আমাদের না, শিক্ষার্থীদের না। প্রশাসনিক শূন্যতার দায় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে সবসময় দলীয় লেজের ভিত্তিক মানুষদের যারা দলীয় পরিচয় আছে শুধু তাদের হচ্ছে নিয়োগ দেওয়ার ফলে যেটা হয়েছে যে রিজিম চেঞ্জের সাথে সাথে হচ্ছে পুরো প্রশাসন একত্রে পদত্যাগ করেছে, ফলশ্রুতিতে যেটা প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে তার ভিত্তিম হচ্ছে আমরা। অতএব আমরা যেই সমস্যার কারণ না সেই সমস্যার কারণে আমরা বিপদে পড়তে চাই না। বৃহস্পতিবারের মধ্যে যদি হচ্ছে আমরা এই ক্লাস শুরুর ব্যাপারে কোনো সঠিক এবং স্পেসিফিক দিক নির্দেশনা না পাই, আমরা শুক্র শনিবার আরও প্রচারণা চালাবো এবং রবিবার আমরা আরও বড় কর্মসূচি ঘোষণা করব।